আসসালামু আলাইকুম নেক্সট ফুল কোর্সের আজকের এই ভিডিওতে আমরা মিডলওয়্যার নিয়ে কথা বলবো। এই বিষয়টা কিন্তু খুবই এক্সাইটিং এবং ইন্টারেস্টিং এর। এই বিষয়টা নিয়ে আমরা সবার প্রথম ভিডিওতে আলোচনা করেছিলাম। আপনার যদি মনে না থাকে একটু রিমাইন্ড করার চেষ্টা করুন অথবা আমার থেকে নতুন করে আবারও শুনতে পারেন। মিডলওয়্যার জিনিসটা হচ্ছে আমাদের বিয়েতে ঘটকের মতো কাজ করে। এই যেমন ছেলে পক্ষ যদি মেয়ে দেখতে চায় বা মেয়ে পক্ষ যদি ছেলে দেখতে চায়, এটার শুরুতে দুইজনের ভিতরে যে কানেকশনটা মেক করে দেয় এটা কিন্তু ঘটক করে দেয়, যদি আগের যুগের কথা বলতাম। আর আমি যদি এই যুগের কথাটা বলি তাহলে এই যুগের যে কাহিনীটা ঘটে এটা ঘটায় ইন্টারনেট, এই ধরেন ফেসবুকে সেটিং বা ইউটিউবে সেটিং। সো আমাদের দুইজনের মাঝখানে, প্রেমিক প্রেমিকার মাঝখানে যে কানেকশনটা ঘটাচ্ছে এটা ঘটাচ্ছে ফেসবুক অথবা হোয়াটসঅ্যাপ বা ইন্টারনেট, কোনো না কোনো মাধ্যমে, অথবা সরাসরি দেখা করার মাধ্যমে, কোনো না কোনো মাধ্যমে তো ঘটতেছে, রাইট? সো এই যে প্রেমটা ঘটার আগে দেখা হচ্ছে, এইটা হচ্ছে আমাদের মিডলওয়্যার। কোনো একটা ঘটনা ঘটার পূর্বে যে কাজটা হবে এই জিনিসটা সেট করে দেওয়াই হচ্ছে মিডলওয়্যার। এখন আমরা প্রোগ্রামিংয়ের ভাষায় আসি। লেটস সে আপনার একটা ই কমার্স সাইট আছে। এখন আপনার ই কমার্স সাইটে আমি কিনতে যাচ্ছি কোনো একটা জিনিস। এখন আপনি চাচ্ছেন যে আপনার প্ল্যাটফর্মে আমি তখনই কোনো কিছু কিনতে পারবো যখন আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট থাকবে। সো আমি যখন এই বাই নাওতে ক্লিক করব, সরাসরি এটা বাই হওয়ার পরিবর্তে, মানে অর্ডার হওয়ার পরিবর্তে এটা চলে যাবে লগ ইন পেজে। লগ ইন করবো, দেন আমার এটা কিনতে পারবো। আমি তার আগে কিনতে পারবো না। সো এই যে আমি রিকোয়েস্ট করতেছি কেনার জন্য, বাট রিকোয়েস্টটা চলে যাচ্ছে লগ ইনের জন্য, বুঝতে পারছেন? সো এই যে বিষয়টা, এই বিষয়টাই ঘটায় হচ্ছে আমাদের মিডলওয়্যার। সো এই জিনিসটা কিভাবে করতে পারি এই বিষয়টাই দেখবো আমরা এই ভিডিওতে। সো মিডলওয়্যারের জন্য সবার শুরুতে আমাদের এসআরসি যে ফোল্ডারটা আছে, মেইন ডিরেক্টরি, আমাদের অ্যাপ ডিরেক্টরি না কিন্তু মেইন যে এসআরসি ডিরেক্টরি আছে, এই ডিরেক্টরির ভেতরে মিডলওয়্যার ডট জেএস নামে বা টিএস নামে বা টিএসএক্স নামে, মানে যে কোনো এক্সটেনশনে ফাইল ক্রিয়েট করতে হবে। বাট নামটা সেম হইতে হবে। নামটা আমাদের হইতে হবে MIDDLE মিডলওয়্যার। এই নামটা ভুল হলে কিন্তু হবে না। মিডলওয়্যার ডট জেএসএক্স লিখতেছি আমি। সো এই জায়গাতে নর্মালি আমরা যেভাবে কম্পোনেন্ট ক্রিয়েট করি সেভাবে কম্পোনেন্টই ক্রিয়েট করব। বাট এখন আমাদের তো কোনো জাভাস্ক্রিপ্ট এক্সএমএল এর প্রয়োজন নাই। এই জায়গাতে শুধুমাত্র আমরা লোকেশনটা চেঞ্জ করে দিব। লেটস সে আমরা যাচ্ছি অর্ডার করতে, বাট অর্ডার পেজে যাওয়ার আগে আমাদেরকে লোকেশনটা চেঞ্জ করে লগ ইন পেজে নিয়ে যাবে। সো এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারতেছি আমাদের এই জায়গাতে রিডিরেকশনের কাজ, ইউআরএল নিয়ে কাজ। এই জায়গাতে কিন্তু আমাদের জাভাস্ক্রিপ্ট এক্সএমএল রিলেটেড, মানে এইচটিএমএল টেস্টএমএল কোড লিখতে হবে এমন কোনো কাজ নাই। সো এটার জন্য রিটার্নের পরে যা কিছু আছে ডিপ সব কিছু জাস্ট সরাই দিব লাথি দিয়ে। এরপরে আমরা নেক্সট থেকে একটা কম্পোনেন্টকে কল করব, এটার নাম হচ্ছে নেক্সট রেসপন্স, যেটা আমাদের আসবে নেক্সট সার্ভার থেকে। সো ইম্পোর্ট করব কাকে? নেক্সট রেসপন্সকে, নেক্সট রেসপন্স, এবং এটা আসবে আমাদের নেক্সট স্ল্যাশ সার্ভার থেকে। এবং নেক্সট রেসপন্স যেটাকে আমরা এনেছি এইটাকে এই রিটার্নের এই জায়গায় কল করব। এইটা ডট আমরা রিডিরেক্ট করতে চাই, নেক্সট রেসপন্সকে বলতে চাই যে তুমি রিডিরেক্ট করো। রিডিরেক্ট করে কই দিবা? নতুন একটা ইউআরএল দিবা। সো নিউ ইউআরএল, এই নিউ ইউআরএলটা আমাদের দুইটা জিনিস হোল্ড করে। একটা হচ্ছে স্ট্রিং অর্থাৎ ইউআরএল, যে পেজে আমরা রিডিরেকশনটা করতে চাই, অর্থাৎ আমরা যেতে চাচ্ছি অর্ডার পেজে, বাট অর্ডার পেজে যাওয়ার পরিবর্তে চলে যাচ্ছে লগ ইন পেজে। সো আমরা এই জায়গাতে নিউ যে ইউআরএলটা, এটা হবে সেই লগ ইন পেজটা, যে পেজে আমরা নিয়ে যেতে চাই। সো এই পেজে আমরা কি দিয়ে দেব? আমাদের যে রেজিস্ট্রেশন পেজটা আছে এই রেজিস্ট্রেশন পেজের যে নাম এইটা। সো যেহেতু এটা আমাদের একটা ফোল্ডারের নাম, সো এটার জন্য আমাদের কোটেশন দিতে হবে, একটা স্ল্যাশ দিতে হবে, দেন আমাদের এই পেজটা লিখতে হবে। এবং দ্বিতীয় প্যারামিটার হিসাবে আমাদের এই জায়গাতে স্ট্রিং দিতে হবে এবং এরপরে ইউআরএল দিতে হবে, এবং এই জিনিসটা আসবে আমাদের প্রপস থেকে। সো এই জায়গাতে আমি প্যারামিটার আকারে জাস্ট রিকোয়েস্ট করব, REQUEST রিকোয়েস্ট, অ্যান্ড এই রিকোয়েস্টটাকে বলবো তুমি একটা আমাকে ইউআরএল দাও, দ্যাটস ইট। এখন আমাদের যে রিডিরেকশনের কাজ এটা হয়ে গেছে। এখন আমাদের আরেকটা জিনিসের কনফিগারেশন করতে হবে, এটা হচ্ছে ম্যাচের। কিসের সাথে ম্যাচ করবে? এই যে রেজিস্ট্রেশন পেজে ভিজিট করব, কখন রেজিস্ট্রেশন পেজে ভিজিট করব? যে কোনো সময় যদি ভিজিট করি তাহলে পাগল বলবে না মানুষ? লেটস সে ইউজার লিস্টে যাব আমরা। এখন যদি ইউজার লিস্টে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন পেজ আসতেছে এবং দিস পেজ ইজ নট ওয়ার্কিং।
এই জিনিসটা আসতেছে, কারণ এখন আমরা যেই পেজেই যাব না কেন সেই পেজেই এই রেজিস্ট্রেশন পেজটা রিডিরেক্ট করে দিবে। এবং এই ইরোরটা দিচ্ছে কেন? এই ইরোরটা দেওয়ার কারণ হচ্ছে আমাদের সেম পেজটা বারবার লোড করতেছে, যার কারণে এটা কাজ করতেছে না। সো এখন আমাদের যে নিউ লিঙ্কটা, এই নিউ লিঙ্কটা কিন্তু আমরা ঠিকঠাক করে ফেললাম যে আমাদের অর্ডার পেজে যাওয়ার আগে এই রেজিস্ট্রেশন পেজ থেকে ঘুরে যাবে। বাট এই জিনিসটা করার পরে আমাদেরকে এটাও ফিক্স করে দিতে হবে ঠিক কখন শুধুমাত্র এই কাজটা হবে। লেটস সে আমি এটা আপাতত ক্যান্সেল করে দিচ্ছি। আমার যখন ইউজার লিস্টে থাকবে তখন এটা ঠিকঠাকভাবে শো করবে। আমাদের মিডলওয়্যারের কারণে এটা সমস্যা করতেছে। আমি যদি মিডলওয়্যার অন করি, এই জায়গাতে আগে কাজটা করে নিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সো আমাদের রেজিস্ট্রেশনের যে নতুন ইউআরএল এটা তো আমরা সেট করে দিয়েছি, বাট আমরা কোন পেজে ভিজিট করার সময় রেজিস্ট্রেশন পেজটা আসবে এটা এখন আমরা বলে দেব কনফিগারেশনের মাধ্যমে। সো এক্সপোর্ট করব একটা আমাদের অবজেক্টকে, এটার জন্য কনস্ট্যান্স কনফিগ নামে আমাদের যে একটা অবজেক্ট আছে সেই অবজেক্টকে কল করব এবং এই কনফিগের ভিতরে আমাদের MATCHER মেসেজ নামে আমাদের একটা প্রপার্টি দিতে হবে এবং এই প্রপার্টির ভ্যালুটা হিসেবে আমাদের দিতে হবে আমরা যেই ফোল্ডারে রিডিরেকশনটা করতে চেয়েছিলাম বাট যেই ফোল্ডারে চলে গেল। অর্থাৎ আমরা রিডিরেকশন করতে চেয়েছিলাম ক্লাস ফোল্ডারে, বাট এটা রিডিরেকশন হয়ে গেল রেজিস্ট্রেশন ফোল্ডারে। সো লেটস সে আমরা যাইতে চাইছিলাম অর্ডার পেজে, বাট চলে গেছে আমাদের রেজিস্ট্রেশন পেজে। সো এই যে পেজে যাওয়ার কথা ছিল সেই পেজটা হবে এই মেসারে। সো আমরা ক্লাস পেজে যেতে চাই। সো এই ক্লাস দেওয়ার পরে আমরা একটা ক্লোন দেব, এরপরে পাথ দেব, এরপরে একটা স্টার সাইন দেব, দ্যাটস ইট। এটার পরে একটা কমা ইউজ করব এবং আমরা রান করব npm run dev। আমাদের ফাইল চলে আসছে। এখন যদি নর্মালি আমরা ইউজার লিস্টে যাই দেখতে পাবেন আমাদের ইউজার লিস্ট দেখাচ্ছে। আমরা নর্মালি যদি সাইন আপ পেজে যাই, সাইন আপ পেজ দেখাচ্ছে। আমরা নর্মালি অন্য যে পেজগুলো আছে, অন্য যে সকল পেজ আছে সকল পেজে ভিজিট করতে পারবো, বাট যখনই আমরা এই ক্লাস পেজে ভিজিট করতে যাব তখন কিন্তু আমরা এটা দেখতে পাবো না। কেন দেখতে পাবো না? কারণ এই জায়গাতে আমরা রিডিরেক্ট করে দিস ইজ রেজিস্ট্রেশন পেজ করে দিয়েছি। নর্মালি যদি আমাদের এই মিডলওয়্যারটা না থাকতো তাহলে কিন্তু এটা আমাদের ক্লাস পেজে ভিজিট করতো, কিন্তু আমরা চেয়েছি ক্লাস পেজটা একটা প্রাইভেট হোক। ক্লাস পেজটা তখনই দেখতে পাবে যখন এই ক্লাসে রেজিস্ট্রেশন করবে, সে এই স্কুলে বা কলেজে রেজিস্ট্রেশন করবে। তার আগে সে যদি সে রেজিস্ট্রেশন না করে তাহলে সে এই ক্লাসের ভেতরে ঢুকতে পারবে না। আমাদের তো এটাই হওয়া উচিত, রাইট? যদি আপনি কোনো স্কুলে ভর্তি না হন, আপনি কোনো স্কুলের স্টুডেন্ট না, বাট আপনি স্কুলে গিয়ে ক্লাস করতেছেন, তাহলে এটা ইলিগেল হচ্ছে না? সো এই ইলিগেলটা কাজ করতে বাধা দেওয়া, এই ইলিগেল কাজটা হওয়া থেকে বাধা দেওয়ার কাজটাই করতেছে আমাদের middleware.jsx। সো এই যে জিনিসটা ঘটতেছে এটাকেই আমরা মেইনলি মিডলওয়্যার বলে থাকি। আর মিডলওয়্যার কীভাবে কাজ করে? সবার শুরুতে আমাদের যে পেজে ভিজিট করার কথা ছিল বাট সেই পেজে ভিজিট না করে আমরা যেই পেজে ভিজিটটা করাইতে চাচ্ছি ওইটা হচ্ছে আমাদের এই মিডলওয়্যারের প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে কনফিগ করা। এখানে যে পেজে যাওয়ার কথা ছিল সেই পেজের ইউআরএল থাকবে এখানে, আর যে পেজে যাওয়ার কথা শুনে অন্য আরেকটা পেজে যাচ্ছে সেই জিনিসটা থাকবে এই জায়গাতে ফাংশনের ভিতরে। আপনার ভেতরে এখন একটু কনফিউশন কাজ করতে পারে, আমার ভেতরেও এই বোঝানোর সময় অনেক কনফিউশন চলে আসতেছিল যে কিভাবে আপনাদের বোঝাবো। আপনাদের কোনো প্রকার অরিড হওয়ার দরকার নাই, জাস্ট দুইটা জিনিস মাথায় রাখেন। একটা মিডলওয়্যার ফাংশনের ভেতরে আমাদের ওই জিনিসটা থাকবে যে পেজে আমরা রিডিরেক্ট করে নিয়ে যেতে চাচ্ছি, অর্থাৎ আমরা অর্ডার পেজে যাওয়ার আগে লগ ইন করাতে চাচ্ছি। সো লগ ইন পেজটা থাকবে আমাদের এই মিডলওয়্যারের ভেতরে, আর ওই যে অর্ডার পেজটা থাকবে এই কনফিগারেশনের ভেতরে। দ্যাটস ইট। এই জায়গাতে এই যে পেজটা যে পাথটা আছে এটাই হচ্ছে আমাদের ওই অর্ডার পাথটা। আর এই অর্ডার পাথের পরে এই জায়গায় আমরা বলে দিচ্ছি যে এটা অ্যাকচুয়ালি একটা পাথ, যার কারণে এই পেজে তুমি পরে নিয়ে যাও, কন্ডিশনের উপরে নিয়ে যাও। দ্যাটস ইট। আমি যদি আরও কথা বলি আপনার কনফিউশনটা আরও বাড়বে, তাই অরিড হওয়ার কিচ্ছু নাই। যদি বুঝে না থাকেন জাস্ট কম্পিউটারটা স্টপ করে দেন, বন্ধ করে দেন, পরে আবার টিউটোরিয়ালটা দেখেন। তাও যদি না বুঝেন তাহলে অরিড হওয়ার দরকার নেই, আমাদের এই বিষয়ে প্রজেক্ট ভিডিও আসবে, সেখানে আমরা আরও বেশি ক্লিয়ার করে দিব এই বিষয়টা। সো ধন্যবাদ, টেক এ রিস্ক।